একদিন এক লোক নবীজির দরবারে আসলেন। আন্না রাজুলান قال النبي للنبي صلى الله عليه وسلم আখবিরনি, একজন লোক নবীজির দরবারে আসলেন, আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াদুল্লুনি আখবিরনি বিআমালিন, আমাকে এমন একটা আমল শিক্ষা দেন, আমাকে এমন একটা আমল শিক্ষা দেন, ইউদখিলুনিল জান্নাহ, যে আমল করলে জান্নাতে যেতে পারবে। সহজ সরল সাহাবীরা সহজ সরলই ছিলেন। সহজ সরল প্রশ্ন, হুজুর আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। কারণ জান্নাতে চাইলেই সফল। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি জান্নাতে গেল, জাহান্নাম থেকে বাঁচলো, সে সফল। তো আমরা এমন আমল শিখান যে আমল করলে আমি সহজে জান্নাতে যাব। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, তোমার এক নম্বর আমল হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আন তা'বুদাল্লাহ ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআ, তোমার এক নম্বর আমল হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহ তাআলার হুকুম মতো চলা, আল্লাহর হুকুমের বাইরে না চলা, আল্লাহ তাআলা যা যা হালাল করেছেন সে হালাল কাজগুলো করা, আল্লাহ তাআলা যা যা হারাম করেছেন সেগুলো থেকে দূরে থাকা, এটা তোমার এক নম্বর কাজ। আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার ইবাদত করিবা, আল্লাহ তাআলার গোলামি করিবা, আল্লাহ তাআলার হুকুম মতো চলবা, আল্লাহর সাথে কাউকে দুনিয়াতে শরীক করিবা না, কথায়ও না, ইবাদতেও না, কাজেও না, আমলেও না, কোনো প্রকারে কোনোভাবে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, মুসলমান জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিজ আগ্রহে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে তাদের জন্য একটা পথ প্রদর্শন, গাইডলাইন আল্লাহ তাআলা দান করেছেন। সেই গাইডলাইন হলো কোরআনে কারীম। সেই কোরআনে কারীমের প্রতিটি কথা, প্রতিটি আয়াত, প্রতিটি হুকুম মানুষের জীবনকে পরিবর্তন করে দিবে। সেই লক্ষ্যে আপনাদের সামনে সূরাত আলে ইমরান এর 185 নম্বর আয়াতের সামান্য অংশ তেলাওয়াত করেছি। যেই অংশের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জীবনের সফলতা আর ব্যর্থতা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। দুনিয়ার মানুষ যে যেখানেই আছে, যে যেই পেশায় আছে, সবাই নিজ নিজ পেশায়, নিজ নিজ অবস্থানে সকলে নিজেকে সফল বলে দাবি করে। দুনিয়া সবাই নিজেকে সফল বলে দাবি করে। কেউ কথা বলে না যে আমি ব্যর্থ হয়ে গেছি। যে যে লাইনেই আছে, কেউ ব্যবসার লাইনে আছে, কেউ ডাক্তারি লাইনে আছে, কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, কেউ সরকারি চাকরিতে আছে, কেউ বেসরকারি চাকরিতে আছে, কেউ শ্রমিক, কেউ মালিক, কেউ দোকানদার, কেউ প্লাটের মালিক, কেউ 10 তলার মালিক, কেউ গাছতলার মালিক। যে যেখানেরই মালিক, সবাই নিজেকে বলছে যে আমি সফল। সবাই যদি নিজেকে সফল বলে তাহলে ব্যর্থ কে? আমরা বলি না এক নম্বর তো আর সবাই হইতে পারে না, এক নম্বর তো একজন হবে। সবাই কেমনি এক নম্বর হয়? তো এক নম্বর তো একজন হবে, লাস্ট নম্বর তো একজন হবে। তো এখন দুনিয়াতে আমরা যারা আছি, যে যেখানে আছি, সবাই নিজেকে এক নম্বর ভাবি, তাহলে লাস্ট নম্বর কে? মূলত সফলতা মানদণ্ড কি এটা বনি আদম বুঝে না। সফলতার মানদণ্ড, সফলতার মাধ্যম এটা মানুষ বুঝতে ব্যর্থ, যার কারণে সবাই নিজেকে ব্যর্থ বলে, সবাই নিজেকে সফল বলে, নিজেকে সবাই সাকসেস দাবি করে। কারণ সে তো জানে না সাকসেস কাকে বলে, সফল কাকে বলে, সফলতা কাকে বলে, এটা তো জানে না। এই জন্য সে নিজেকে সফল বলে। এখন যে নিম্ন স্তরে আছে সেও বলে যে আমি সফল,
যে উঁচু স্তর আছে সে বলে যে আমি সফল, যে দারোয়ানে চাকরি করে সে বলে যে আমি সফল, আমি 400 কোটি টাকা মেরে দিছি আমি সফল। আর যে প্রধানমন্ত্রীর পদে আছে সে বলে যে আমিও সফল, আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছি। আসলে সফলতা কি? কোরআন ও হাদিসের মতে এবং আমাদের স্বাভাবিক বিবেকেও এই কথা বলে, সফল হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি তার টার্গেটে পৌঁছতে পারে। সফল ওই ব্যক্তি যে টার্গেটে পৌঁছতে পেরেছে। পুকুরে নামছে সাঁতার কাটবে, এপার থেকে ওই পারে যাবে, নদীতে নামছে এপার থেকে ওপারে যাবে। এখন সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি ওপারে যাইয়া পৌঁছতে পারে, টার্গেট হলো ওপার। তাহলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বনি আদম তার টার্গেটটা কি? সে কি টার্গেটে পৌঁছতে পেরেছে? টার্গেটে পৌঁছতে পারলে সে সফল, যদি টার্গেটে পৌঁছতে না পারে তাহলে জীবন ব্যর্থ। এই টার্গেট নির্ধারণ করতে বনি আদম ভুল করেছে। কি টার্গেট? অফিসার হওয়া আমার টার্গেট, এমপি হওয়া আমার টার্গেট, চেয়ারম্যান হওয়া টার্গেট, মন্ত্রী হওয়া টার্গেট, প্রধানমন্ত্রী হওয়া টার্গেট, ইমাম খতিব হওয়া টার্গেট। টার্গেট কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে টার্গেট কোরআনে কারিমে নির্ধারণ করে দিয়েছে যে এটা হলো তোমাদের টার্গেট। ওটা যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা সফল, ওটা যদি না পাও তাহলে তোমাদের জীবন ব্যর্থ। যদিও তুমি 10 তলার মালিক হও, যদিও তুমি দেশের প্রধানমন্ত্রী হও, যদিও তুমি এমপি হও, যদিও তুমি মন্ত্রী হও, যদিও তুমি মাতবর হও, যদিও তুমি অনেক কিছু হয়ে যাও, তোমার জীবন ব্যর্থ। তাহলে মানদণ্ড হলো কোরআনে কারিমের এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন সফল হলো ওই ব্যক্তি, ওই লোকটা সফল, ওই মানুষটা সফল, ওই মুসলমান সফল, ওই ইমানদার সফল। ওই ইমানদার সাকসেস হয়ে গেছে যে ইমানদার জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে, জান্নাতে প্রবেশ করতে পেরেছে। সফল ওই ব্যক্তি, ওই মুসলমান, ওই মুসল্লি, ওই নামাজি, ওই ইমানদার সফল যে জাহান্নাম থেকে বাঁচতে পারছে, জান্নাতে ঢুকতে পারছে, সে সফল। কারণ প্রত্যেক বনি আদম, প্রত্যেক মুসলমানের টার্গেট হলো জান্নাত। এমন কোনো মুসলমান পৃথিবীতে পাওয়া যাবে না যে মুসলমান এই কথা বলে না যে আমি জান্নাতে যেতে চাই না, আমি জান্নাতে যাব না, আমার জান্নাত দরকার নাই। এমন কথা কোনো ইমানদার, কোনো মুসলমান বলে না, বলবেও না। তাহলে বুঝে গেল প্রত্যেক মুসলমানের টার্গেট জান্নাত। শুধু মুসলমান নয়, এমনকি অমুসলিমরাও মনে করে, অমুসলিমরাও এই কথা মনে করে যে এই কাজটা করলে আমি স্বর্গে যাইতে পারবো। জান্নাত বলে না, স্বর্গ বলে। এটা করতে পারলে আমি স্বর্গে যাব। হিন্দু হলে সেও বলে আমি স্বর্গে যেতে চাই, অন্য ধর্মের হলে সেও বলে যে আমি স্বর্গে যেতে চাই। নরকে যেতে কেউ চায় না। তাহলে স্বর্গে যেতে হলে তাকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে ঢুকতে পারল, কোরআন বলে ফাকাদ ফাস, এই লোকটা সফল। সফলতার গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন মানুষকে যে তোমার কাজ হলো একটাই, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, দুইটা মিলাইয়া একটাই। জান্নাতে যাইতে পারলেই তো জাহান্নাম থেকে বাঁচে, জান্নাতে ঢুকতে পারলেই তো জাহান্নাম থেকে বেঁচে যায়। তোমার কাজ একটাই, সেই জান্নাতে যদি ঢুকতে পারো তাহলে তোমার জীবন সাকসেস। যদিও তোমার বাড়ি নেই, যদিও তোমার গাড়ি নেই, যদিও তোমার ওয়ারিশ নেই, যদিও তোমার অঢেল সম্পদ নাই, যদিও তোমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, যদিও তোমার দৌড়ানো দৌড়ানো সম্পত্তি নাই, কানিয়ে কানিয়ে সম্পত্তি তোমার না থাকতে পারে, কিন্তু তুমি সফল। কারণ তুমি জান্নাতের যাওয়ার ব্যবস্থা করেছো, নিজের জান্নাতের গ্যারান্টি গ্রহণ করেছো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন জান্নাতে কে যাবে? এখন জান্নাতে যাইতে পারলেই সফল, জান্নাতে যেতে না পারলেই বিফল। তাহলে আমাদের এই জিন্দেগি ৬০, ৭০, ৮০, ৯০ বছরের জিন্দেগি, সফলতা ব্যর্থতা জান্নাতের সাথে আটকানো।
কাজেই কেউ 10 তলা করে এই কথা যদি মনে করে যে আমি সফল, তাহলে সে হলে বেকুব, বোকার স্বর্গে বাস করছে। যে কেউ যদি এই কথা মনে করে আমার সবগুলো ছেলে বিদেশ, আমি সফল, সে বোকার স্বর্গে বাস করছে। সে সফল নয়, সে ব্যর্থ, সে জান্নাতি নয়, সে জাহান্নামের দ্বার উন্মুক্ত করে রেখেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যদি হতে পারো, জান্নাতের গ্যারান্টি যদি পেয়ে যাও, জান্নাতি আমল যদি করতে পারো, তাহলে তোমরা সফল। আর আল্লাহ তাআলা তোমাদের সফলতার গ্যারান্টি দিয়ে রেখেছেন কোরআনে, তোমাদেরকে সেই অনুযায়ী আমল করতে হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াআদু যাকাতা আমওয়ালিকুম ওয়াআতু ওয়াআতিউ রাব্বাকুম। আল্লাহ নবী বলেন, এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, ফাতাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। এই 4টা আমল যদি তোমরা করো, রবের জান্নাতে ঢুকতে পারবে। তো রবের জান্নাতে ঢুকলেই তো আমার জীবন সফল। আমি তো সেটাই চাই যে আমি জান্নাতে যাব। 1 নম্বর আমল, সল্লু খামসাকুম, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো। জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে, যেমনটা নামাজ পড়ার কথা বলা হয়েছে, কোরআন ও হাদিসে যেভাবে বয়ান হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, যথাযথভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, 2 নম্বর হইল রমজান মাস আসলে রমজান মাসের ওই রোজাগুলা 29টা বা 30টা রোজা সুন্দরভাবে যথাযথভাবে রমজানের রোজাগুলো আদায় করো। অত্যন্ত সহজ। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 2 নম্বর রমজান মাসের রোজা আদায় করো, 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে, পর্যাপ্ত সম্পদের যদি মালিক হয়ে থাকো, তাহলে প্রতি বছর এই মালের সম্পদের যাকাত আদায় করো। সম্পদের মালিক হইলে যাকাত আদায় করতে হবে, মালিক না হলে যাকাত দেওয়া ফরজ নয়। 4 নম্বর আল্লাহ নবী বলেন, ওয়াতিউ রাব্বাকুম, আল্লাহ তাআলা তোমার প্রতি কোরআনে কারীমের মাধ্যমে, নবীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে যে সমস্ত আদেশ নিষেধ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, সেই আদেশ নিষেধগুলো তুমি মেনে চলো। এই 4টা কাজ যদি তুমি করতে পারো, ফাতাদখুলু জান্নাতা রাব্বিকুম, তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। যার জীবনে, যার জিন্দেগিতে, যার হায়াতে এই 4টা কাজ আছে, এই 4টা কাজ করতে পারবে, এই 4 কাজের সাথে লেগে আছে, নামাজ আদায় করে, রমজান মাসের রোজা আদায় করে, মাল থাকলে যাকাত দেয়, আল্লাহ তাআলার বিধান মানি চলে, আল্লাহর হুকুম মেনে চলে, ওয়াতিউ রাব্বাকুম, রবের হুকুম মেনে চলে। রব বলছে চুরি করে না, চুরি করবে না, ডাকাতি করবে না, সন্ত্রাসী করবে না, চাঁদাবাজি করবে না, মানুষের হক মেরে খাবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, হারাম কাজে জড়িত হবে না, হারাম নির্দেশন করবে না। আল্লাহ তাআলার এই সমস্ত আদেশগুলো যদি বান্দা মেনে চলে, তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গ্যারান্টি দিয়েছেন, তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবে। অত্যন্ত সহজ। আর যে ব্যক্তি এই গ্যারান্টি পেয়ে যাবে, সেই ব্যক্তি সফল। কোরআন বলছে ফাকাদ ফাজ, সে সফল হয়ে গেছে, অবশ্যই সফল হয়ে গেছে। কোরআনের শব্দ নিশ্চয়তামূলক শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই তুমি সফল কাজগুলো যদি করতে পারো। বুখারী শরীফে এসেছে, আন নবী আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনি ফিল জান্নাহ, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতুজ যাকাতা ওয়া তাসিলুর রাহমা। বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন একদিন এক লোক নবীজির দরবারে আসলেন। আন্না রাজুলান قال النبي للنبي صلى الله عليه وسلم আখবিরনি, একজন লোক নবীজির দরবারে আসলেন, আসি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়াদুল্লুনি আখবিরনি বিআমালিন, আমাকে এমন একটা আমল শিক্ষা দেন, আমাকে এমন একটা আমল শিক্ষা দেন ইউদখিলুনিল জান্নাহ, যে আমল করলে জান্নাতে যেতে পারবে। সহজ সরল সাহাবী, সাহাবীরা সহজ সরলই ছিলেন। সহজ সরল প্রশ্ন, হুজুর আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারব। কারণ জান্নাতে চাইলেই সফল। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি জান্নাতে গেল, জাহান্নাম থেকে বাঁচলো, সে সফল। তো আমার এমন আমল শিখান যে আমল করলে আমি সহজে জান্নাতে যাব। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন তোমার এক নম্বর আমল হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আন তা'বুদাল্লাহ ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআ, তোমার এক নম্বর আমল হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহ তাআলার হুকুম মতো চলা, আল্লাহর হুকুমের বাইরে না চলা, আল্লাহ তাআলা যা যা হালাল করেছেন সে হালাল কাজগুলো করা, আল্লাহ তাআলা যা যা হারাম করেছেন সেগুলো থেকে দূরে থাকা, এটা তোমার এক নম্বর কাজ। আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার ইবাদত করিবা, আল্লাহ তাআলার গোলামি করিবা, আল্লাহ তাআলার হুকুম মতো চলবা, আল্লাহর সাথে কাউকে দুনিয়াতে শরীক করিবা না, কথায়ও না, ইবাদতেও না, কাজেও না, আমলেও না, কোনো প্রকারে কোনোভাবে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না, কোনোভাবে আকারে ইঙ্গিতে কথার মাধ্যমে কোনোভাবে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক নম্বর আল্লাহ তাআলার সঠিক গোলামি করো। দুই নম্বর ওয়া তুকিমুস সালাত, রীতিমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তুমি নফলের সুযোগ না হইলে না পড়ো, তাহাজ্জুদ পড়তে না পারলে সমস্যা নাই, আওয়াবিন পড়তে না পারলে তোমার সমস্যা নাই, নফল নামাজ পড়তে না পারলে সমস্যা নাই, কিন্তু অন্তত দৈনিক 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো। ওয়া তুতিজ যাকাতা, 3 নম্বর তোমার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে যাকাত আদায় করো। যাকাত যদি তুমি আদায় করো তাহলে তুমি আল্লাহ তাআলার হুকুম পালন করলা। আর মাল থাকার পরেও, সম্পদ থাকার পরেও যদি যাকাত আদায় না করো তুমি আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করলা। এই জন্য আল্লাহ নবী ওই সহজ সরল সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি 1 নম্বরে আল্লাহ তাআলার ইবাদত ঠিক রাখো, 2 নম্বরে নামাজ ঠিক রাখো, 3 নম্বরে তুমি যাকাত আদায় করো, 4 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়া তাসিলুর রাহমা, ওয়া তাসিলুর রাহমা, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন বজায় রাখো। যে বন্ধন আজ বড় অভাব। কোরআন ও হাদিসে যত জায়গায় আত্মীয়তার বন্ধন রক্ষা করার কথা বলা হয়েছে, সকল মুহাদ্দিসিনে কেরাম, সকল মুফাসসিরিনে কেরাম এই কথা বলেছেন যে আত্মীয়তার বন্ধন মানে রক্তের সম্পর্কিত আত্মীয়, ব্লাড কানেকশন, রক্ত সম্পর্কিত আত্মীয়। এটা আমরা রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে একেবারে অনীহা, অথচ কোরআন ও হাদিসে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। রক্ত সম্পর্ক আত্মীয়, বাবা, বাবার বাবা, বাবার ভাই, বাবার মা, বাবার মা, বাবার সম্পর্কিত আত্মীয় স্বজন, এরা হলো ব্লাড কানেকশনের আত্মীয়। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধনের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আত্মীয়তার বন্ধনের কথা বারবার বলেছেন, কিন্তু সেই ব্লাড কানেকশন, রক্ত সম্পর্ক, আত্মীয়ের ব্যাপারে মুসলিম উম্মাহ একেবারেই উদাসীন। বাবার ভাই তার সাথে ভালো সম্পর্ক নাই, চাচাতো ভাই তার সাথে ভালো সম্পর্ক নাই, জ্যাঠাতো ভাই তার সাথে ভালো সম্পর্ক নাই, ফুফুর তো খোঁজে নেয় না, ফুফুর বাড়িতেই যায় না, ফুফুর ছেলে মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই, আর ধনী হইলে তো কোনো কথাই নেই। সরাসরি কোরআনের হুকুম লঙ্ঘন, সরাসরি নবীজির হাদিস লঙ্ঘন। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার বন্ধন রক্ষা করাকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলেছেন, সেখানে আমি আমার চাচার খবর নেই না, জ্যাঠার খবর নেই না, ফুফুর খবর নেই না, চাচাতো ভাই, চাচাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, এদের সাথে কোনো সম্পর্ক নাই। এরা কি সুখে আছে না দুঃখে আছে, এরা কি বেঁচে আছে না মরে গেছে, জানে না। এরকম বাতিজার অভাব নেই, এরকম মামাতো ভাইয়ের অভাব নাই। অথচ খালার খবর ঠিকই রাখি, খুব বেশি রাখি, খালাতো ভাই খালাতো বোন এদের খবর খুব বেশি রাখি, নানার বাড়ির খুব যত্ন করি, দাদার বাড়ির কোনো খোঁজ খবর নেই। এরকমের মুসলমানের অভাব নাই। আবার নিজেকে মুসলমানও দাবি করে। যারা নিজের ভাইয়ের খবর রাখে না, বোনের খবর রাখে না, বাবার খবর রাখে না, চাচার খবর রাখে না, এরা নিজেকে ইমানদার দাবি করতে পারে না। দাবি করে কোনো সুযোগ নাই। চাচার খবর লও, জ্যাঠার খবর লও, চাচাতো বোন, জ্যাঠাতো বোন, ফুফাতো বোন, এদের খবর আগে লও, এদের সাথে সম্পর্ক রক্ষা করো। এদের কথা কোরআন হাদিসে বলা হয়েছে বারবার। এই জন্য আল্লাহ নবী বলেন, তুমি এই 4টা কাজ করলে জান্নাতে যাইতে পারবা। 1 নম্বর, আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে করো। 2 নম্বর, নামাজগুলো সঠিকভাবে আদায় করো। 3 নম্বর, যাকাত আদায় করো। 4 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। হাদিস শরীফে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা ইউসিআ ফি রিজকিহি ফালইয়াসিল রাহমাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে তার রিজিক বাড়াইতে চায়, রিজিককে যে ব্যক্তি প্রশস্ত করতে চায়, রিজিকের মধ্যে যে ব্যক্তি বরকত আনতে চায়। আজকে মানুষের অভিযোগ বরকত হয় না, কামাই অনেক, টাকা অনেক, ইনকাম অনেক, কিন্তু বরকত নাই, বরকত পাওয়া যায় না। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রিজিককে প্রশস্ততা আনতে চায়, রিজিকে বরকত আনতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে, ব্লাড কানেকশনের খবর লয়, দাদা দাদির খবর লয়, চাচা চাচির খবর লয়, চাচার ছেলে মেয়েদের খবর লয়, জ্যাঠার ছেলে মেয়েদের খবর লয়, ফুফুর খবর লয়, ফুফুর ছেলে মেয়েদের খবর লয়। যেই ব্যক্তি এই ব্লাড কানেকশনের খবর নেয়, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে ওসাআত করে দিবেন। আল্লাহ তাআলা জানতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাইয়ে দিয়েছেন যে তোমার উম্মতের পরিস্থিতি এমন হবে যে ব্লাড কানেকশন যারা হবে তাদের সাথে সম্পর্ক রাখবে না। তার বাস্তবতা আমরা এই যুগে আসি দেখতেছি। আমরা দেখতেছি ঘরে ঘরে মিল নাই, সব ধ্বংস করে দিছে। ভাই ভাইয়ের মিল নাই, ভাই বোনের মিল নাই, নষ্ট করে দিয়েছে সব একটা চক্র। এই চক্র চাইছে এই ভাই ভাইয়ের বন্ধনটা নষ্ট হয়ে যাক। শয়তানের এই চক্র চাইতেছে ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয়ে যাক, ওরা চায়ও এটা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করে দিয়েছেন, তোমরা জান্নাতে যেতে হলে তোমাদেরকে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহ তাআলা মুসলমান রমণীদের উদ্দেশ্যে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান নারীদের উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমাদের আমল অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ আমল। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন মুসলমান রমণী, কোন মুসলমান মা, কোন মুসলমান মেয়ে, সে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে,
নামাজের হেফাজত করতে হবে। নামাজ নষ্ট করে, আত্মীয় স্বজন আসলে নামাজ নষ্ট হয়, বেআইন আসলে নামাজ নষ্ট করে, অনুষ্ঠান হলে তো নামাজের খবরই থাকে না। ছেলে মেয়ের বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান হইলে নামাজের ধারও দাঁড়ে না। অধিকাংশ মা বোনের নামাজই পড়ে না। ওই দিন মনে হয় নামাজ মাফ, বেআইন আসলে মনে হয় নামাজ আর পড়তে হয় না। এই রকমের হুকুম কে শিখাইলো, কে বুঝাইলো, কার থেকে শুনলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান নারী সে যদি নামাজের হেফাজত করে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি সে আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো যদি সঠিকভাবে আদায় করে, রমজান মাসের রোজা যথাযথভাবে যদি আদায় করে, যেইভাবে কোরআন ও হাদিসের রোজা আদায় করার কথা বলা হয়েছে। এখন তো রোজা আদায় করে শুধু খানা খায় না, আর সব করে। গুনার রাস্তা সব খোলা, গুনাহ সারাদিন করে, শুধু ভাত খায় নাই, কোনো গুনাহ বাদ দেয় নাই, সব গুনাহ করতেছে, গুনাহ করে, ভাত খায় না, রোজা রাখছে। এই রোজার কোনো দাম নেই। রোজাকে যথাযথভাবে আদায় করতে হবে। এই জন্য নবীজি বলেন, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন রমণী, কোন মুসলমান নারী যদি নামাজকে হেফাজত করে, রমজানের রোজাগুলো যথাযথভাবে যদি আদায় করে, ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে কোন নারী, মুসলমান নারী নিজের সতীত্বকে যদি হেফাজত করে, নিজের সতীত্বকে হেফাজত করতে হবে, পর্দার মতো চলতে হবে, পর্দা রক্ষা করে চলতে হবে। ইসলাম যেই পর্দা করার কথা বলেছেন, সেই পর্দা যেন যথাযথভাবে আদায় করে। এই পর্দা নাই, মুসলমান নারী পর্দা করতে হয়, পর্দা ফরজ জানেই না, বুঝেই নেই, তাকে ওটা বোঝানো হয়নি, তাকে ওই পরিবেশে গড়া হয়নি, তাকে ওই পরিবেশে বড় করা হয়নি, তাকে বোঝানো হয়নি যে তোমার বয়স এখানে এত, এখন থেকে তোমাকে এভাবে চলতে হবে। তোমার বয়স এখন বেড়েছে, এখন তুমি আগের মতো ওভাবে চলতে পারবে না, এখন তুমি আগের মতো যেখানে সেখানে চলে যেতে পারবে না, এখন তোমার ইচ্ছে মতো তোমার ঘোরাফেরার কোনো সুযোগ নেই, এখন তোমাকে নিয়ন্ত্রিত পথে চলতে হবে। এই জিনিসটা তাকে তার মা বাপ শিক্ষা দেয়নি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাসানাত ফারজাহা, যে মুসলমান নারী নিজের সতীত্বকে হেফাজত করল, যে পর্দা থাকে না, তার সতীত্ব হেফাজত নাই, এটা 100% গ্যারান্টি। শরীয়তে বিধানের জন্য দিছে, সতীত্বের হেফাজতের জন্য, আত্মমর্যাদাবোধ রক্ষার জন্য শরীয়ত পর্দার বিধান দিছে। পর্দার বিধান তো ঠাট্টা মশকরি করার জন্য দেয় নাই, এটা তো ফ্যাশন না, এটা ডিজাইন না, এটা ইবাদত। পর্দা এটা ইবাদত। এটাকে যদি কেউ ফ্যাশন বানিয়ে নেয়, এটাকে যদি কেউ ডিজাইন বানিয়ে নেয়, তো এর দ্বারা সওয়াব হবে না, বরঞ্চ আরো গুনাহ হবে। পর্দাকে ইবাদত মনে করে যদি কেউ করে, তো সওয়াব হবে। এই জন্য মা বোনদের পর্দা রক্ষা করা, পর্দার মাধ্যমে জিন্দেগিকে গড়ে তোলা, নিজের মেয়েকে পর্দার ভিতরে চালানো, নিজের বিবিকে পর্দার মধ্যে চালানো, সেই দাবি মানার জন্য স্ত্রী বাধ্য নয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4টা কাজ যদি মুসলমান রমণী করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলার জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলমান পুরুষদের জন্য আল্লাহ নবী জান্নাতের রাস্তা বাতিয়ে দিয়েছেন, মুসলমান নারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তা বাতিয়ে দিয়েছেন। যেই মুসলমান নারী পুরুষ জান্নাতে যাওয়ার এই আমলগুলো করতে পারবে, তার জীবন সফল। যেই ব্যক্তি এই আমলগুলো করতে পারল না, তার জীবন ব্যর্থ। তার জীবনে অনেক কিছু থাকতে পারে, কিন্তু জীবনে কোনো দাম নাই। আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে সুফল করার, সফল করার, ভালো করার, সাকসেস করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়া।